মহানবীর জন্ম। মহানবী মক্কায় বনী হাশেম বংশে ৯ রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেছিলেন। সেই বছরে ইহুদীযুদ্ধে ঘটনাটি ঘটেছিল ১১৫ সেই সময় রাজা নওশাদ হাসানের আরাহানের ৪০ বছর পূর্ণ হয়েছিলেন। জন্ম তারিখ ছিল ২০ অথবা ২২ এপ্রিল ৫৭১ ঈসারি সাল। বৈশিষ্ট্য: আলেম মুহাম্মদ সুলাইমান মনসুরপুরি এবং মুহাম্মদ পাশা ফালাকি গবেষণা করে এই অর্থ প্রদান করেছিলেন। ইবনে সাদ এবং বর্ণনায় রয়েছে যে নবী করিম এর মাতা বলেছেন, যখন তিনি জন্মগ্রহণ করেছেন তখন সেই থেকে একটি নূর বের হল। সেই নূরের দ্বারাই শামসুদ্দীন মোহন উজ্জ্বল হয়ে গেল। ইমাম আহমদ এবং দারমি এই প্রায় এক ধরনের একটি বর্ণনায় উল্লেখ করেছিলেন। কোনো বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে নবুওয়াতের পটভূমি হিসাবে আল্লাহ তাআলা রাসূলকে জন্মের সময় কিছু ঘটনা প্রকাশ করেছিলেন। কিসরার রাজা প্রসবের চরিত্র ধরে পড়েছিল, অগ্নি নিয়ে গিয়েছিলেন। বুরাইবার গির্জা ধ্বংস হয়ে গিয়েছে। একটি ছিল রায়হানের বর্ণনা, কিন্তু এবং বর্ণনায় সমস্ত প্রমাণে নয়। জন্মের পর তার মা তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে জন্মের সংবাদ দিয়েছিলেন। তিনি খুব খুশি হলেন এবং সাধারণভাবে তাকে কাবাঘরে নিয়ে গিয়ে আল্লাহ তাআলার দরবারে দুআত করে এবং আল্লাহ তাআলার শকরিয়া আদায় করেছেন এবং তিনি তার নাম রাখলেন মুহাম্মদ। ঈদ পুরো আরবে এবং নাম পরিচিত ছিল না। আরবের নিয়ম অনুযায়ী সপ্তাহে দিনে খুতবা করালেন। মায়ের পর তাকে আবু লাহাবের দাসী দুধ পান করান। যে সময় সুয়াইবার কোলে শিশুর নাম ছিল মাইসুর। সুয়াইবা তার আগে হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং তারপরে আবু সালামা সুমনে আব্দুল আদাই মাখজুমিকে দুধ পান করেছিলেন।